ঢাকা শহরের কেন্দ্রে দাঁড়িয়ে আছে এক অসমাপ্ত স্বপ্নের নিদর্শন লালবাগ কেল্লা। ৩ শতাব্দী আগে শুরু হয়েছিল এর নির্মাণ, কিন্তু শেষ হয়নি কখনো। কেন থেমে গিয়েছিল এই বিশাল নির্মাণ? আর জানেন কি, এই কেল্লার মধ্যে রয়েছে রহস্যময় সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। এই ভিডিওতে আমরা এসব রহস্য জানার চেষ্টা করব। ১৬৭৮ সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম শাহ বাংলার সুবেদার হয়ে ঢাকায় আসেন। তিনি ঢাকাতে একটি বিশাল দুর্গের নির্মাণ শুরু করেন। এই দুর্গই আজকের লালবাগ কেল্লা। কিন্তু অল্প সময়ের মধ্যেই আজম শাহ দিল্লিতে ফিরে যান। তার অসমাপ্ত কাজের দায়িত্ব নেন বাংলার নতুন সুবেদার নবাব শায়েস্তা খাঁ। শায়েস্তা খাঁর সময়ে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। তার প্রিয় কন্যা পরিবেবী হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এই কেল্লার ভেতরেই তাকে সমাধিস্থ করা হয়। এই ঘটনার পর শায়েস্তা খাঁ এই কেল্লাকে অশুভ মনে করেন। তিনি ধীরে ধীরে এখানকার সব নির্মাণ কাজ বন্ধ করে দেন। এভাবেই একটি বিশাল দুর্গ অসম্পূর্ণ অবস্থায় থেমে যায় ইতিহাসের পাতায়। এই লালবাগ কেল্লার নিচে একসময় ছিল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ। ধারণা করা হয় এটি জরুরি সময়ে পালানোর পথ হিসেবে ব্যবহার করা হতো। পরবর্তীতে নিরাপত্তার কারণে সেই সুড়ঙ্গটি বন্ধ করে দেওয়া হয়। আজ সেই পথ চোখে দেখা যায় না। কিন্তু এই রহস্য আজও মানুষকে ভাবায়। মূলত যেখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে সেখানে সুড়ঙ্গটি দেখা যায় না, তবে সম্প্রতি হাম্মামখানার নিচে একটি সুড়ঙ্গ পাওয়া গিয়েছে। অনেকেই বলছেন এটিই প্রধান সুড়ঙ্গ, যেটি দিয়ে বুড়িগঙ্গা নদীতে যাওয়া যায়। এছাড়া লালবাগ কেল্লার উপরের দিকে একটি সুড়ঙ্গ রয়েছে, যা সিঁড়িটি দেখা যায়। এমন আরও ভিডিও পেতে ফলো দিয়ে সাথেই থাকুন।